আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো অনেক সময় আমাদের অডিয়েন্সদেরকে কোনো কিছু ফাইল দিতে হয় তাদেরকে ডাউনলোড করার জন্য। তো যারা ব্লগার সিএমএস ইউজ করেন, ব্লগার দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করছেন, তাদের জন্য কিভাবে একটা ডাউনলোড বাটন অ্যাড করতে পারেন। তো ব্লগার পোস্টে একটা ডাউনলোড বাটন কিভাবে অ্যাড করবেন, তো এখানে দেখেন ফ্রি ডাউনলোড আভাদা ওয়েবসাইট বিল্ডার। তো এখানে একটা ওয়েবসাইটের থিম আমি দিয়ে রাখছি যে আভাদা, এটা প্রিমিয়াম ভার্সনটা কীভাবে ডাউনলোড করবে। তো এখানে আমি দিয়ে রাখছি যে ক্লিক বিলো বাটন টু ডাউনলোড। তো নিচের বাটনে যদি ক্লিক করে তখন আভাদার যে প্রিমিয়াম ভার্সনটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। যদি আমরা থিম ফরেস্টে যাই, themforest.net, তো এখান থেকে কিন্তু আভাদা থিমটা আপনাদের প্রিমিয়াম কিনে নিতে হবে। আপনারা চাইলে এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে প্রিমিয়াম থিমটা ইউজ করতে পারেন। এখানে যদি আমরা সার্চ করি আভাদা লিখে সার্চ করলেই চলে আসবে। এখানে দেখছেন $69, $69 প্রায়। তো এই থিমটা আপনারা চাইলে এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারেন। তো এখানে আমি দিয়ে রাখছি আর কি। আচ্ছা, যাই হোক, যদি আপনার অডিয়েন্সদেরকে কোনো কিছু ডাউনলোড করানোর জন্য আপনারা চান, কোনো ফাইল, কোনো ইমেজেস, কোনো পিডিএফ ফাইল, যে কোনো ফাইলে আপনারা যদি ডাউনলোড করাতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা একটা বাটন তৈরি করে ডাউনলোড করাতে পারেন। তো আজকের এই বাটনটা কিভাবে তৈরি করবেন, তো আমি এখানে যদি ক্লিক করি, এটা একটা অ্যাড চলে আসছে। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন 3 সেকেন্ড পরে কিন্তু ডাউনলোড কমপ্লিট হবে। তো এখানে দেখেন, তো এখন আমাদেরকে ক্লিক করতে হবে ডাউনলোড নিয়ে। তো আমাদের ফাইলটা কিন্তু এখন ডাউনলোড হইতেছে। আমরা চাইলে কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে রাখতাম গুগল ড্রাইভের। তো এই লিঙ্কে যদি কোনো ভিজিটর, কোনো অডিয়েন্স ক্লিক করতো, সেই ক্ষেত্রে গুগল ড্রাইভে যেত, তো গুগল ড্রাইভ থেকে সে এটা ডাউনলোড করে নিত। তো এটা বেশি একটা প্রফেশনাল দেখায় না। তো এখান থেকে আপনারা করতে পারেন, ডাউনলোড বাটন অ্যাড করে ডাউনলোড করাতে পারেন। তো আজকে এই ডাউনলোড বাটনটা আমরা কিভাবে অ্যাড করব সেটাই দেখব। তো চলুন শুরু করি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। তো এই ব্লগ পোস্টের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এই যে এটা কপি করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখান থেকে আপনারা ক্লিক করলে সোজা এই পোস্টে চলে আসবেন। তো এই পোস্টে আসার পর আমি এখানে একটা কোড দিয়ে রাখছি। এখানে দেখেন যে এখানে যদি কপি করেন তাহলে কিন্তু সবগুলো কোড কপি হয়ে যাবে। তো আমি এখানে কপিতে ক্লিক করছি, কপিতে ক্লিক করে সবগুলো কোড কপি করে নিলাম। দেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, চাইলে সময় থাকলে পড়ে নিতে পারেন। তো আমাদের এখানে এই লিঙ্কটা লাগবে। তো এই লিঙ্কটার কি কাজ আমি পরবর্তীতে দেখাবো। এই যে এই লিঙ্কটা আমি এখানে রেখে দিছি। তো এখন আমরা কোডটা কপি করলাম, কপি করার পরে আমরা ব্লগারে চলে আসব। আমরা যেহেতু একটা পোস্টের মধ্যে অ্যাড করব, তো আমি ক্রিয়েট নিউ পোস্ট ক্লিক করব। তো অবশ্যই আপনার পোস্টের টাইটেল আপনি এখানে দিবেন আপনার ইচ্ছা মতো। দেন এখানে আপনার কন্টেন্ট থাকবে। তারপর যদি একেবারে নিচে আপনি চান যে অ্যাড করতে, তো আপনার কন্টেন্টের নিচে চলে আসবেন। তো আপনার কন্টেন্ট তো এখানে থাকবে লেখা। তো নিচে আসার পরে এখানে আপনি অ্যাড করতে চাচ্ছেন, তো আপনি আমি একটা কাজ করতে পারি। এখানে এগুলোকে ধরেন এগুলো আমাদের লেখা, আমি এর নিচে দিতে চাচ্ছি। তো আমি কোডটা আবার কপি করে নেই, অ্যাড চলে আসলো, আমি কোডটাকে আবার কপি করে নিলাম। তো আমি এখানে একটু মার্ক করতে পারি। আচ্ছা, তো আমি এখন HTML ভিউতে যাব। HTML ভিউতে গেলে আমরা যেহেতু সবার নিচে অ্যাড করব, তো আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। তো কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের কিছু কাজ আছে। এখানে একটা কমেন্ট দেওয়া আছে, ডাউনলোড বাটন কোড স্টার্ট, এখানে এন্ড। তো এটা দিলে আপনারা অতি সহজেই শনাক্ত করতে পারবেন। তো এখানে দেখেন ডেটা টাইমার, এই টাইমার এখানে 10 সেকেন্ড দেওয়া আছে। আপনারা চাইলে ইচ্ছা মতো দিতে পারেন, 15 সেকেন্ড দিতে পারেন বা 5 সেকেন্ড দিতে পারেন। আমি এখানে 3 সেকেন্ডই রাখলাম। দেন এখানে একটু নিচে দেখেন যে হিয়ার ইজ ইউর ডাউনলোড ফাইল লিঙ্ক। আপনি যে ফাইলটা ডাউনলোড করাতে যাচ্ছেন আপনার অডিয়েন্স থেকে, আপনার ভিজিটর থেকে আপনি যে ফাইলটা ডাউনলোড করাতে যাচ্ছেন, ওই ফাইলটার লিঙ্কটা এখানে দিতে হবে। তো ওই লিঙ্কটা আমরা যদি গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু হবে না। এখানে আমাদের একটু কাজ করতে হবে। তার জন্য আমরা এই যে এখানে
আমি যেখানে একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা এই পোস্টে আসবেন, ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে এই পোস্টে আসার পরে নিচে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আমরা এটাকে ওপেন ইন নিউ ট্যাব করতে পারি, রাইট ক্লিক করে এটা একটা অ্যাড, এটাকে আমি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। তো ওই লিঙ্কটাতে আসার পরে এমন একটা ইন্টারফেস আপনারা পাবেন। তো এখানে আমাদের হচ্ছে মূল কাজ। তো আমরা যেই ফাইলটা ডাউনলোড করাতে চাচ্ছি অবশ্যই আমাদের এটা গুগল ড্রাইভে আপলোড করা থাকতে হবে। তো আমি গুগল ড্রাইভে একটা ফাইল এখন আপলোড করব। তো আমি এখান থেকে একটা নতুন উইন্ডো নিলাম, নতুন ব্রাউজার নিলাম। তো এখানেই আমি গুগল ড্রাইভে যাব, এখান থেকে 9 ডটে ক্লিক করব, দেন এখান থেকে ড্রাইভ, গুগল ড্রাইভে আমি আসব। তো আমরা যেই ফাইলটা এখানে ডাউনলোড করাতে যাচ্ছি অডিয়েন্সদের থেকে, তো ওই ফাইলটা আমরা এখানে আপলোড দেব। এখানে ফাইল আপলোড, এখানে ক্লিক করে আমাদের ফাইলটা সিলেক্ট করে দেব। তো ধরেন আমি এই ইমেজটা ডাউনলোড করাতে চাচ্ছি, অথবা এটাই দিয়ে দিলাম আভাদা এই ফাইলটা। তো এটা আপলোড হতে একটু সময় বেশি নেবে, তো আমি অন্য একটা ফাইল দিয়ে দেখাই, নিউ, দেন ফাইল আপলোড, আমি একটা ইমেজ দিয়ে দেখাই, আপনারা যে কোনো ফাইল আপলোড করতে পারবেন, সমস্যা নেই। তো ইমেজটা দেখবেন দ্রুত আপলোড হয়ে গেছে, আপলোড কমপ্লিটেড। তো আমরা একটু রিলোড দেই। তো এই যে এই ইমেজটা, তো এই ইমেজটাই আমরা ডাউনলোড করাবো আমাদের ভিজিটরদের থেকে। তো আমি এটাকে রাইট ক্লিক করব, দেন শেয়ার থেকে এখানে ক্লিক করব। তো এখানে আমরা রেস্ট্রিক্টেড দেওয়া আছে, তো আমি এখানে উইথ দ্য এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ভিউয়ার, তো এখান থেকে আমরা কপি করব। তো এখন আমরা যে এই ওয়েবসাইটে আসলাম, এই পোস্ট থেকে ক্লিক করে এই লিঙ্কে এই যে ওয়েবসাইটে আসলাম এটাতে, দেন এটাতে দেখেন কি লেখা আছে গুগল ড্রাইভ লিঙ্ক। তো আপনার গুগল ড্রাইভে যে ফাইলটা আপলোড করছিলেন ওই লিঙ্কটা এখানে এনে পেস্ট করে দিবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। তো দেখেন একটা লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা এখন করব এই কপি লিঙ্কে ক্লিক করব। তো লিঙ্কটা কপি হয়ে গেছে। তো এই লিঙ্কটাই আমাদের ব্লগ পোস্টে আসবো, দেন এখানে হেয়ার ইজ ইউর ডাউনলোড ফাইল লিঙ্ক। তো এখানে আমরা এতটুকু কেটে দিব, দেন যে লিঙ্কটা কপি করলাম এটা পেস্ট করে দিব। তো এতটুকুই আমাদের এখন কাজ শেষ। আমরা এখন চাইলে পোস্টটাকে পাবলিশ করতে পারি। তো আমি পোস্টটাকে পাবলিশ করে দিলাম, দেন এই পোস্টটাকে আমরা ভিউ করব। তো এখানে দেখেন ডাউনলোড নাও একটা বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি চাই এর ডাউনলোড নাও এর আগে একটু টেক্সট দিয়ে দিতে পারি, টু ডাউনলোড দ্য ফাইল ক্লিক হিয়ার, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো আমি এটাকে একটু রিলোড দিই। তো আমাদের এখানে এটা চলে আসলো, এটাকে একটু বড় ছোট করে দিতে পারেন, এটা নর্মালে আছে। আমি এটাকে একটু সাবহেডিং দিয়ে দিতে পারি, অথবা আচ্ছা এভাবেই থাকুক, এগুলো কোনো ব্যাপার না। যাই হোক আপডেট। তো এখান থেকে আমি একটু রিলোড দিই, তো এমন হলো আর কি। তো এখন যদি আমি এটাকে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করি, দেখবেন যে 3 সেকেন্ড পরে ফাইলটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেল। তো আচ্ছা যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম ডাউনলোড বাটন কিভাবে অ্যাড করতে হয়। এখানে যদি ডাউনলোড অ্যাগেইন একটা অপশন আছে, এখানে আপনারা চাইলে আরও একবার ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।